তোমরা কি জানো চাইনিজ, জাপানিজ এবং কোরিয়ানরা চর্চায় তারা চাউলের পানিটা স্কিনে এবং হেয়ারে ব্যবহার করে এবং এতে করে তাদের স্কিনটা অনেক বেশি ইয়ঙ্গার এবং ফ্রেশ দেখায়। ক্রিম। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো কোরিয়ানদের সিক্রেট এই রাইস দিয়ে নাইট ক্রিম তৈরি করা, তাকে না তোমাদের জন্য অনেক ইউজফুল হবে। এটা তোমাদের স্কিনকে ব্রাইটেন করবে, গ্লোয়িং করবে এবং স্কিনের ইভেন টোন বজায় রাখবে এবং রেডিয়েন্ট রাখবে। তো প্রথমে আর এই সিক্রেট নাইট ক্রিমটি বানাতে আমাদের ফার্স্ট যে ইনগ্রেডিয়েন্টটা সেটা হলো রাইস। আর এই রাইসটা হলো একটি হোয়াইটেনিং এজেন্ট। চাউল আমাদের স্কিনের গ্লোয়িং করতে সাহায্য করে, লাইটিং ভাব নিয়ে আসে, রিডিউস দূর করে, স্কিনের রেডনেস ভাব দূর করতে সাহায্য করে এবং অ্যান্টি এজিংয়েরও কাজ করে। তোমরা ফর্সা এবং গ্লাস স্কিনের জন্য এই রাইসটা প্রতিদিন ব্যবহার করতে পারো। আমি এখানে 4 চামচ রাইস নিয়েছি। তারপর এই চাউলটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিবে। চালটাকে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর তোমরা এটার মধ্যে 4 চামচ চালের জন্য তোমরা 1.5 গ্লাস পরিমাণ পানি নেবে। এই পানি দিয়ে তোমরা এটাকে 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে পারো, চাইলে তোমরা 5-6 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তো আমরা এটাকে চুলার উপরে বসিয়ে দিব হালকা তাপের মধ্যে। এটাকে ভাতের রান্না করার মতন রান্না করতে হবে। এই রাইসটাকে তোমরা একটু নরম করে চুলার উপর থেকে নামাতে হবে, যেহেতু এটা দিয়ে আমরা একটা ক্রিম তৈরি করব। যখন দেখবে পানিটা অল্প পরিমাণ রয়েছে, মানে হাফ কাপের মতন, তখনই তোমরা এটাকে নামিয়ে ব্লেন্ডার করে নেবে। তোমরা অবশ্যই এটিকে ভালো করে মিহিভাবে ব্লেন্ডার করে নেবে। দেখো এই চালটা এরূপ মিহি হবে। এবার তোমরা এই চালটাকে একটি চাকনির সাহায্যে ছেঁকে নিবে। যেহেতু আমরা এটি দিয়ে একটি ক্রিম তৈরি করব, তাই দানাদার বা বিচি বিচি কোনো কিছু থাকা যাবে না, একদম মিহি হতে হবে ক্রিমের ন্যায়। এই ক্রিমটি তোমরা হাত, পায়ে যেসব জায়গায় তোমাদের সমস্যা ওই সব জায়গায় ইউজ করতে পারবে। তোমরা যখন এটি চাকনি দিয়ে ছেঁকে নিবে দেখবে কতটা ক্রিমি মিহি হয়েছে। এটি তোমাদের কাছে মনে হবে মার্কেটের বেস্ট একটা ক্রিম তুমি বানাচ্ছ। নেক্সট যে ইনগ্রিডিয়েন্টসটা আমি এটার সাথে অ্যাড করব সেটা হচ্ছে দুধ। আর দুধ আমাদের স্কিনের হোয়াইটেনিংয়ের জন্য খুবই কাজ করে। এই দুধ সব স্কিনের জন্য খুব ভালো একটি ময়শ্চারাইজারের কাজ করে। দুধকে বেস্ট ময়শ্চারাইজার বলা যায়। তোমরা এখানে 3 চামচ দুধ অ্যাড করবে, এটাকে ভালো করে মিশিয়ে নিবে। এখানে আমি অ্যাড করে নিব অলিভ অয়েল। এখানে তোমরা 2 চামচ অলিভ অয়েল নেবে। অলিভ অয়েল আমাদের স্কিনের প্রবলেম সলভ করতে খুবই কাজ করে। আর অলিভ অয়েলের সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো আমাদের স্কিনকে নারিশ করে। এখন আমরা অ্যাড করব কোকোনাট অয়েল। আর কোকোনাট অয়েল আমাদের স্কিনকে পেয়ার এবং ব্রাইট করতে সাহায্য করে। তোমরা এখানে কোকোনাট 1/2 চামচ অ্যাড করবে। আর তোমাদের স্কিনটা যদি টান হয়ে যায়, ডাই ফিল হয় বা ড্যাম হয়ে যায়, তাহলে তোমরা এই কোকোনাট অয়েলটাই 1 চামচ পরিমাণ নিতে পারো। এবার এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা ভালো করে মিক্স করবে, ভালো করে, যাতে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটা আরেকটার সাথে ভালো করে মিক্স হয়। আর এই নাইট ক্রিমটা তোমরা ইউজ করলে তোমাদের স্কিনে কোনো সমস্যা হবে না, কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক। বরঞ্চ তোমাদের স্কিনে কালো দাগগুলো দূর করবে, স্কিন ব্রাইট করবে, স্কিনকে ফর্সা করবে, মসৃণ করবে, ময়শ্চারাইজারের কাজ করবে, মানে অল টাইপ স্কিনের কাজ করবে। যে কোনো কন্টেনারে তোমরা এটাকে স্টোর করে নেবে। এই দেখো আমাদের ক্রিমটা রেডি হয়ে গেছে। এই ক্রিমটা অল স্কিন টাইপের আপুরাই ব্যবহার করতে পারবে। এই ক্রিমটা অল স্কিন টাইপের আর সেনসিটিভ স্কিনদের জন্য তো এটি খুবই বেস্ট একটা ক্রিম। এই ক্রিমটি লাগানোর আগে অবশ্যই তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, কারণ ময়লাযুক্ত স্কিনে কোনো ক্রিমই কাজ করবে না।
স্কিনের ড্যামেজের পরিমাণ বৃদ্ধি পাবে, আরও স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। এই ক্রিমটি তোমরা দিনে ইউজ করতে পারবে, তবে রাত্রে ব্যবহারটা সবচেয়ে বেটার, কারণ রাত্রে আমাদের স্কিনে ক্রিমগুলোর কাজ ভালো হয়। তোমরা এটিকে 15 মিনিট ম্যাসেজ করে স্কিনে সারা রাতের জন্য রেখে দাও এবং সকালে উঠে ফেস ওয়াশ দিয়ে আবার ক্লিন করে নিবে। আর অবশ্যই সতর্ক থাকবে যে এই ক্রিমটি তোমরা রুম টেম্পারেচারে কোনো সময়ই রাখবে না, এটাকে ফ্রিজে অবশ্যই রাখতে হবে। আর এটা ফ্রিজে রেখে 5 থেকে 7 দিন তোমরা ইজিলি ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকের রাইসের নাইট ক্রিমটি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।